একটা প্রশ্ন করি, দিনের 24 ঘন্টা কি শুধু তোমারই কম? না, টপার, এভারেজ, ব্যাকবেঞ্চার সবার সময় সমান। তবুও কিছু মানুষ এগিয়ে যায় আর বেশিরভাগ মানুষ শুধু ব্যস্তই থাকে। আজ আমি মোটিভেশন দেব না তোমাদেরকে কোনো। আজ আমি একটা আনকমফোর্টেবল সত্য কথা বলবো। আমরা প্রায়ই বলি সময় পাই না, চাপ বেশি, মন বসে না, কিন্তু সত্যিটা আলাদা। সমস্যা সময় না, সমস্যা হলো আমাদের অ্যাটেনশন কাজ করে কোথায়, বা আমাদের অ্যাটেনশন কার কাছে আছে। ফোন খুলেছ 2 মিনিটের জন্য, কিন্তু বের হও 45 মিনিট পর। পড়তে বসেছ, মাথার ভেতরে নানা রকমের নানা চিন্তা, রিলসের চিন্তা, কখনো নোটিফিকেশনের দিকে মনোযোগ যায়, কখনো তুমি নিজেকে বিভিন্ন মানুষের সাথে বা বিভিন্ন বিষয়ের সাথে অন্যদের সাথে কম্পারিজন করো। আজকের দুনিয়ায় যারা এগিয়ে যায় তারা বেশি পড়াশোনা করে না, তারা শুধু কম জিনিসে অ্যাটেনশন বা মন দেয়। তারা জানে অ্যাটেনশন একটা লিমিটেড রিসোর্স। সবকিছু একসাথে ঠিক করতে চাওয়া, আজ থেকে পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে, এটা কখনো কাজ করে না। এই ক্ষেত্রে 3টা ভুলের কথা বলি। ভুল নাম্বার 1, সবকিছু একসাথে ঠিক করতে চাওয়া, আজ থেকে পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে, এই কথাটা বা এটা কখনো কাজ করে না। ভুল নাম্বার 2, মোটিভেশনের জন্য অপেক্ষা। মোটিভেশন আসলে কাজ হয় না, কাজ করলে মোটিভেশন আসে। ভুল নাম্বার 3 হচ্ছে নিজেকে অন্যদের সাথে তুলনা করা। তুমি আলাদা, অন্য মানুষরা আলাদা, তাদের সিচুয়েশন তোমার সিচুয়েশন, তাদের পরিবেশ, তাদের পড়াশোনার পরিবেশ, তাদের আশেপাশের পরিবেশ, আর তোমার পড়াশোনার বা তোমার কাজের পরিবেশ, তোমার আশেপাশের পরিবেশ, সবকিছু আলাদা। তাই অন্যদের সাথে তুলনা করতে যেও না। আমি কোনো রুটিন দেব না, শুধু একটা নিয়ম বলি, দিনে মাত্র 1 ঘন্টা ডিস্ট্রাকশন ফ্রি কাজ করো। ফোন সাইলেন্ট রাখো, নোটিফিকেশন সব অফ। একটাই কাজ, এই 1 ঘন্টা 6 মাস চালাতে পারলে তুমি নিজেই পার্থক্য। এই কথাগুলো আমি বই থেকে বলছি না, আমি বলছি নিজের ভুল থেকে। তাই যদি এই ভিডিওটা তোমাকে একটু ভাবায়, সেটাই আমার কাজ। সবাই দ্রুত সফল হয় না, কিন্তু যারা ধীরে সঠিক দিকে হাঁটে তারা হারায় না। যদি বাস্তব কথা ভালো লাগে, চিৎকার করা মোটিভেশন না, তাহলে টিএনএল এডুকেশনে থাকো, ভিডিওটা সেভ করো, দরকার হলে আবার শোনো।